হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমরা শিখব, আপনারা স্ক্রিনে যেই লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি আমরা কিভাবে শর্টকাটে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ কিভাবে আমরা সহজেই করতে পারি, শর্টকাটে সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। আর বেসিক্যালি আমাদের এই ইউটিউব চ্যানেলে লোগো ডিজাইনের টিউটোরিয়াল বেশি আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। ওকে, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে লোগো ডিজাইন টিউটোরিয়াল আপলোড করা শুরু করেছি। আমরা শেখাবো কিভাবে এই ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, অর্থাৎ এই প্রত্যেকটি মেনু বারের অপশন। আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি তাহলে দেখতে পাবো আরও কত অপশন। এই অপশন দিয়ে আমরা কোন অপশন দিয়ে কোন ধরনের কাজ করতে পারি, এ টু দ্যাট বিস্তারিত আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে। ওকে, আমরা একটি প্লেলিস্ট তৈরি করব, ইনশাল্লাহ তৈরি করা হয়েছে। আমরা সেখানে স্টেপ বাই স্টেপ এই টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, এই প্রত্যেকটি টুলস, অর্থাৎ আপনি ইলাস্ট্রেটরের বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন বন্ধুরা। তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন টপিকে। তো বন্ধুরা, এই টি লোগোটি ডিজাইন করার জন্য আমরা চলে যাব প্রথমেই টুলস অপশনে। টুলস অপশন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গল টুল, এই রেক্টেঙ্গল টুলটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখান থেকে যেই স্ট্রোক অ্যান্ড ফিল কালারটি রয়েছে সেটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দেব। ফিলটাকে হোয়াইট কালার রয়েছে, আমরা হোয়াইট কালারটাকে এখান থেকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ট্রোকে কনভার্ট হয়েছে। তারপর আমরা কি করব, আমরা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চেপে রেখে, অর্থাৎ হোল্ড শিফট কি দেন রেক শিফট, ওকে, একটি রেক্টেঙ্গল শেপ আমরা ড্র করলাম। এই রেক্টেঙ্গল শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট মেনুতে। ওকে, অবজেক্ট মেনুতে ক্লিক করে আমরা এই যে এখান থেকে পাতে ক্লিক করব। পাতে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে স্প্লিট ইনটু গাইড, ওকে, এই অপশনটিতে ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই স্প্লিট ইনটু গাইড এই পপ আপ উইন্ডোটি আসবে। দেন এখান থেকে আমরা এই যে নাম্বার এখানে আমরা বসিয়ে দিব 3। ওকে, 3 বসিয়ে দিয়ে আমরা ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই শেপটির মধ্যে, অর্থাৎ রেক্টেঙ্গেল শেপটির মধ্যে 3টি লাইন ড্র হয়েছে। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা এই দুইটি লাইন আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। আমাদের এই একটি ঘর আমাদের দরকার, তো এটা আমরা রাখলাম। তো এটা রাখার পর আমরা এটাকে সিলেক্ট করে কপি করব। তো কপি আমরা এখান থেকে এডিট মেনু থেকে কপি করতে পারি, দেন আবার পেস্ট ইন ফন্ট করতে পারি। আবার কিবোর্ড থেকে আমরা শর্টকাটেও Ctrl+C Ctrl+F দিয়ে কাজটা করতে পারি। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, ওকে, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এটার উপরেই পেস্ট হবে কপি হয়ে। তারপর আমরা যেই পেস্ট অপশন শেপটি আছে সেটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই যেখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করলেও এই গোল অপশনগুলো শো হবে। দেন এখান থেকে আমরা এগুলো ধরে আমরা এভাবে ড্র্যাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। তো বুঝতে পারছেন বন্ধুরা। দেন আমরা নিচের রেক্টেঙ্গল শেপটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমরা এটাকেও রাউন্ড করে নেব। এইভাবে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন এগুলো ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নিলাম। তো রাউন্ড করার পর আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করে আমরা এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। তো বন্ধুরা, টোটাল অবজেক্টটি কপি হয়ে দেন আবার পেস্ট হয়েছে। আমরা এটাকে রিফ্লেক্ট করবো এইভাবে ড্র্যাগ করে শিফট চেপে রেখে 180 ডিগ্রিতে আমরা শিফট চেপে রেখে রোটেট করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে রোটেট হয়ে যাওয়ার পর আমরা এখন ইজিলি লোগোটাকে তৈরি করে নেব। দেন টোটালটাকে আমরা সিলেক্ট করব। টুলস অপশন থেকে আমরা এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা যখন মাউস ড্র্যাগ করব তখনই আমরা দেখতে পাবো যে লোগোটি তৈরি হয়ে যাচ্ছে। তার আগে আমাদের এখান থেকে অবশ্যই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিতে হবে। আমরা ফিলে কনভার্ট করে দিলাম, দেন যদি আমরা মাউস ড্র্যাগ করি তাহলে লোগোটি তৈরি হয়ে যাবে। ওকে, Ctrl+Z দিয়ে ব্যাক করলাম, Ctrl+Z, দেন
ড্র্যাগ করলেই লোগোটি তৈরি হবে। ওকে, তারপর আমরা এই দিক থেকে এইভাবে এই শেপটি তৈরি করে নেব। দেন যে বাড়তি অপশনগুলো রয়েছে সেগুলো তোমাদের কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমরা অল্টার ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার চেপে রেখে অর্থাৎ হোল্ড অল্ট কি, ওকে, দেন মাউস ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করলেই এগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা শেপটি তৈরি করে নিলাম। তো শেপটি তৈরি করার পর এটার মধ্যে আমরা যদি সিলেক্ট করি দেখতে পাবো এখানে স্ট্রোক অ্যান্ড ফিল দোনোটাই রয়েছে, বুঝতে পারছেন বন্ধুরা। তারপর আমরা এটাকে এই যে স্ট্রোকটাকে আমরা নান করে দেবো। ওকে, দেন ফিলটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেই তাহলে এটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে। ভিতরে শেপ তৈরি হয়েছে, এটাকে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, তো তারপর আমরা যে কাজটি করব, আমরা এটার মধ্যে এখন কালার ইউজ করতে পারবো, ডিফারেন্ট কালার। ওকে, এখানে আর ডিফারেন্ট একটি কালার দিয়ে দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে কপি দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, দেন আমরা এটাকে আবার রোটেট করব, শিফট চেপে দুইটি শেপ একসাথে সিলেক্ট করে নিলাম, দেন আমরা রোটেট করব। ওকে, আমরা অল্টার ক্লিক করে একটু ছোট করে নিলাম, দেন আমরা 90 ডিগ্রিতে রোটেট করলাম। ওকে, তো 90 ডিগ্রিতে রোটেট করার পর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেব যেন আমরা একটা টি অক্ষরের মতো তৈরি করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা আবার টুলস অপশন থেকে এই যে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব, দেন আমরা অল্ট ক্লিক করে হোল্ড অল কি ড্র্যাগ করে এগুলো অর্থাৎ অল্টার কি চেপে রেখে আমরা ড্র্যাগ করে এগুলোকে ডিলিট করে দিলাম, দেন এখান থেকে এগুলো অ্যাটাচ করে দেবো এইভাবে। ওকে বন্ধুরা, তারপর এই লাইনটি অ্যাটাচ করে দেব। ওকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এই অপশনটি আমাদের দরকার নেই, অল্ট ক্লিক করে এটাকে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, দেন এগুলোকে ড্র্যাগ করে জয়েন করে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এখন কালার ইউজ করব। তো কালার ইউজ করার জন্য এই শেপটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। তো গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে ক্লিক করব, দেখতে পাবো যে এখানে গ্রেডিয়েন্ট যে অপশনটি, এখানে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট টুলটি চলে আসবে। এই যে গ্রেডিয়েন্ট টুলটি, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায়, শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, গোল অপশন, মাউস পয়েন্টার রাখলে আমরা নামটি দেখতে পাবো, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেই কালারটি শো হবে। এখান থেকে আমরা যেই কালারটি ইউজ করতে চাই আমরা সেই কালারটি ইউজ করতে পারবো। দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে ম্যাজেন্টা কালারটি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারবো, সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যেভাবে ইচ্ছা কালারটি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এইভাবে কালারটি অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা, তারপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেল গ্রেডিয়েন্টটি। দেন কালারটি চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক, দেন যেই কালারটি ইউজ করতে চাই সেই কালারটি আমরা ডাবল ক্লিক করে বসিয়ে দেব। ওকে, দ্যাটস ফাইন। দেন এই শেপটিকে সিলেক্ট করে এখান থেকে আইডোপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। তারপর আমরা কালারগুলোকে মডিফাই করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করব, ক্লিক করে এইভাবে আমরা মডিফাই করব। ওকে, বন্ধুরা এটাকে আবার সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট, আমরা এইভাবে মডিফাই করে নেব। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। ওকে, তো বন্ধুরা এটাকে আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য আমরা কি করব, ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করে এখান থেকে সেভ এজে ক্লিক করে আমরা এআই ফাইল সেভ করতে পারি, যেই ফাইলটা আমরা পরবর্তীতে আবার রিডিজাইন করতে পারবো। তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট এজে ক্লিক করে আমরা জেপিজি পিএনজি সেভ করতে পারি। এখানে জেপিজি সিলেক্ট করে জেপিজি পিএনজি সেভ করলে পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। ওকে, এক্সপোর্টে ক্লিক করে। তো বন্ধুরা এভাবে আপনারা প্রফেশনাল এই লোগোটি ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে বা লোগো ডিজাইন টিউটোরিয়ালটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে আরও পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক মোটিভেশন যোগায় বন্ধুরা। তো সেই জন্য অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।